অজু করার পর যে দুইটি আমল করবে তার ভাগ্য পরিবর্তন করে দিয়ে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অজু করেন না এমন কোনো মানুষ তো পাওয়া যাবে না। অজুর পর দুইটা ছোট্ট আমল রয়েছে যার মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন আপনাকে ডাকতে থাকবে, আপনি যেন ওই দরজা দিয়ে প্রবেশ করেন এবং কি এই জান্নাত ওয়াজিবের পাশাপাশি আপনার কপালও আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তার মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে কালেমায়ে শাহাদাত পড়া অজু করার পর। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বললেন, 8টা দরজা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিয়ামতের দিন 8টা দরজায় ডাকতে শুরু করবে। আবু বকর এই দিক দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন, ও আবু বকর এই দিক দিয়ে প্রবেশ করেন। দারুস সালাম, দারুল কারাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, সব জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকতে থাকবেন। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই সৌভাগ্য অর্জন করতে পারবো না? এমন কি কোনো আমল নাই যে আমল করলে এই সৌভাগ্য আমরাও অর্জন করতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আছে একটা আমল। ওই আমলটা হচ্ছে তোমরা যখন ওযু করবা, ওযুর শেষে তোমরা কালেমায়ে শাহাদাত পাঠ করবা। কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যদি পড়তে পারেন, জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন আপনাকে ডাকতে শুরু করবে। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার আমল হচ্ছে ওযুর পরে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন যখনই পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিভ্রমণ করতে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ তার সামনে শুনতে পাচ্ছিলেন। মিরাজ থেকে ফিরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, তুমি কি এমন আমল করো? জান্নাতে যখন আমি পরিভ্রমণ করছিলাম, আমার সামনে সামনে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। ও বেলাল, তুমি কি এমন আমল করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী বেলাল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখ করার মতো কোনো আমল আমি করি না, তবে আমি যখনই ওযু করি, ওযু করার পর 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেন যে, বেলাল, এই আমলের জন্য আমার মিরাজে তার ব্যাপারেও আমি তার পায়ের আওয়াজ পেয়েছি। এজন্য ওযু করার পর অবশ্যই চেষ্টা করবেন এই 2টি আমল করার জন্য।